আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি খুব ভালো রেসিপি বানাতে পারি না বা রান্না এত ভালো জানি না। আমি ইউটিউব দেখে রান্না শিখেছি। আমার লাইফের প্রথম থেকেই আমি ইউটিউব দেখে রান্না শিখেছি। আমি যতটুকু পারি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এই যে প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে ঝাল হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে নিয়ে যে হালকা করে ভেজে নিচ্ছি। আমি যখন যেদিন ফ্রেশ মাছটা কিনি এই দিন একদমই হালকা করে মাছটা ভাজি। ও আর বলতে তো ভুলে গেছি, এটা কাতলা মাছ। কাতলা মাছের ঝোল করব আজকে। প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো। তারপরে এই যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর টমেটো একসাথে একটু থেতো করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। তারপরে লবণ হলুদ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া যা যা আর কি গুঁড়া মশলা মাছে ব্যবহার করা হয় সেগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ও সাথে একটু পেঁয়াজ বাটা একটু রসুন বাটা এবং একটু আদা বাটা দিয়ে নিই। আমি সাধারণত বড় মাছে একটু আদা বাটাটা দিতে পছন্দ করি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা যার যার ইচ্ছা। তারপরে ভালো করে ঝোলটাকে কষিয়ে নিয়ে মাছ দিয়ে নিব। মাছটাকে দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিব আরও কিছুক্ষণ। এইটা অ্যাজ ইউর উইশ, যার যার মতো সে করে নিবে। এখন মাছ রান্নার রেসিপি বা পদ্ধতি তো বলেন, যেটাই বলেন, এক একজনের এক এক রকম। এখানে কারোর সাথে আসলে কারোরটা মিল পাওয়া যাবে না। যে যেভাবে কমফোর্টেবল ফিল করে বা যেভাবে খেতে পছন্দ করে সে সেইভাবে রান্না করতেও পছন্দ করে। আমি আসলে এক এক দিন এক একভাবে রান্না করতে পছন্দ করি। আজকে ভাবলাম যে টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করি, যেহেতু একদম ফ্রেশ মাছটা সকালেই নিয়ে আসছিলাম, মাছটা কিনে নিয়ে এসে আপনাদের সামনে রান্না করে দেখাচ্ছি। আপনারা কে কীভাবে রান্না করেন বা কোন মশলাটা দিলে ভালো হইতো আমাকে যদি কমেন্ট করে জানাইতেন ভালো হইতো। এরপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আর একটু সামান্য ঝোলের পানি দিয়ে মাছটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমি একটু বেশি সময় ধরে মাছটা রান্না করি, যে কোনো মাছই মানে আস্তে আস্তে জাল করে একটু বেশি সময় ধরে রান্না করি, যাতে মাছের ভেতরেও যদি কোনো আষ্টে গন্ধ বা খারাপ স্মেল থাকে সেগুলো আর না থাকে। তারপরে দেখছেন এই যে মাছটা ফুটে আসলে আমি কিছু মটরশুঁটি কাঁচামরিচ আর একটু পরে নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা দিয়ে নিব। এভাবেই আর কি আমি কাতলা মাছের ঝোলটা রান্না করলাম। কেমন লাগলো আমার রান্না আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন চ্যানেল, সবাই আমার সাথেই থাকবেন, ভিডিওগুলো পুরোপুরি দেখবেন। কে কোন ধাঁচের ভিডিও দেখতে চান যদি একটু কমেন্ট করে জানাতেন আমার জন্য খুবই সুবিধার হতো। আসলে আমি নতুন তো এখন ওইভাবে বুঝে উঠতে পারছি না যে কোন ধাঁচের ভিডিও বানালে বা কোন টাইপের ভিডিও বানালে অডিয়েন্সরা দেখবে। তারপরও চেষ্টা করে যাচ্ছি। আমি আসলে টাইম মেনটেন করে ভিডিও দিতে পারছি না, এটা আমার পেজের জন্য অনেক ক্ষতির। কিন্তু তারপরেও চেষ্টা করতেছি যে টাইম মেনটেন করে বা দিনে 2-3টা রিলস দেওয়ার। হয়ে উঠছে না, যদিও একদিন হচ্ছে তো আরেক দিন হচ্ছে না। আসলে একার সংসার তো অনেক রকম কাজের ব্যস্ততা থাকে, এটা করা সেটা করতে যেয়ে আসলে আমি টাইমটাকে ম্যাচ করতে পারছি না। এই যে আমার মাছের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।